নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজ আমি রান্না করছি পটল দিয়ে নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই পটলগুলোর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব। এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো হালকা খোসা ছাড়িয়ে নিয়ে দুপাশে হালকা করে চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব। নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মেখে নিয়েছি। এখন এই পটলগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, 2টো পাকা কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মৌরি আর নিয়ে নিচ্ছি 4টে কাজু বাদাম। এখন এগুলোকে হালকা করে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, কাঁচা লঙ্কা, আদা, মৌরি আর কাজু বাদামগুলোকে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল মিশিয়ে নিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পটলগুলো ভেজে নিলে তেলটা পুড়ে যায় না। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলোকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন, পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি পটলের ঝোলটা আর একটু শুকিয়ে নেব। ঘি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি ঝোলটাকে একটু শুকিয়ে নিয়েছি। আর এই দেখুন, পটল থেকে তেলও ছেড়ে দিয়েছে আর তৈরি হয়ে গেল নিরামিষ পটলের একটা রেসিপি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন পটলের এই রেসিপিটি। খেতে কিন্তু দারুণ লাগে। আমি পটলের এই রেসিপিটি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা নিরামিষের দিনে পটল দিয়ে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।